সময় হল কৃষ্ণের সকাল, সময় ফাদার নেমি সুহানো, চন্দ্রাবলী ফাদার নেমি চন্দ্রভানু, রাধা ফাদার নেমি বৃষভ। ওই বৃষভ হল বৃন্দাবন। রাধে রাধে। বৃন্দাবনের রমণীয় বিশ্বভানু রাজনন্দিনী রমণীর রূপটি বলে অভিসারে চলে রাধা বিনোদিনী। বলে বিশ্বভানু উনি খুলে দেবে অভিসারে চলে রাধা ছিল কলাবতী। তাহলে বিশ্বভানু রাজনন্দিনী রমণীর নকমণি অভিসারে চলে রাধা বিনোদিনী। তাই বক্তব্য কাছে বলছিল রাধারানী, ওই রাধারানী বিশ্বভানু রাজনন্দিনের জন্ম নিল। কিন্তু জন্ম কি হবে? রাধারানী হয়েছিল অন্ধ, চোখে দেখতে পাই না। রাধারানী ছিল অন্ধ, চোখে দেখতে পাই না। তাই কৃষ্ণের যখন জন্ম হলো মা যশোদা তখন বলে বলে ওই বিশ্বভানু রাজনন্দিনী ফিরে এসেছিল ওই কৃত্তিকা মায়ের কাছে। তখন রাধারানী প্রতিজ্ঞা করেছিল, যতক্ষণ আমি ভগবান কৃষ্ণের মুখচন্দ্র না দর্শন করি কারো আমি। তাই কৃত্তিকা নিলেন গোবিন্দকে আর রাধারানীকে দিলেন যশোদা। আর যে নয়নে নয়নে রাধা গোবিন্দের চাইলেন, রাধা গুরুকে চাইলেন, তখন তাদের মিলন। এখন আমি মিলন করাচ্ছি না, কথা বলার বাকি আছে। রাধা গোবিন্দের জীবন মিলন হয়েছিল, মানে নয়ন ফিরে পেল রাধারানী এক কথা। কৃত্তিকা মায়ের নাম হলো কৃত্তিকা, রাজা বিশ্বভ। তত্ত্বটা করে জানলেন রাধারানী তত্ত্ব। আরেকটা তত্ত্ব আছে, এটা বলবো না পালা নিয়ে যাবো? একদিন সূর্যদেব মা গোলকেশ্বরীকে আরাধনা করছি। দেবা গোলকেশ্বরী, যারা আমি তোমাকে শ্রীমতী রাধারানী কন্যা রূপে দিতে চাই। রাধারানী বলল তো হাসি। তাই হরির কৃপায় সহস্র মুদ্রায় দিনবার মা কাট্টায়নি। এই যে হরে কৃষ্ণ হরে রাম, আমরা বলি না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা কোথা থেকে ছিল? কে দিয়েছিল? যমুনার তীরে যে কেতু নদী ছিল, বিশ্বভানু রাজনন্দিনী ওই কেতু নদীর কাছে আরাধনা করেছিল। বহুদিন আরাধনা করে ওই শ্রীমতী রাধারানীকে কোলে পেয়েছে।
তাই কেতুমণি তাদের তখন সন্তান হয়নি, তখন কেতুমণি বলেছিল একটি নাম তুলে আমার বড়, সেই নামটি হলো, আপনারা সবাই দু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কেতুমণি এই হরে কৃষ্ণ নাম বৃষভদেব রাজাকে বলেছিলেন, না কীর্তিকাকে বলেছিলেন, তারা অনর্গল এই নাম করতেন। এই নামের গুণে কি হয় জানেন? এই নামের গুণে আপনার সংসারে যদি কোনো অভাব তাও মিটে যায়, অভাব হয় না। এই নামের গুণে নরক যন্ত্রণা হলে আপনি নরক যন্ত্রণা থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন। তাই কেতুমণি আজকে আপনারা পেলেন তত্ত্ব, এই কেতুমণি এনেছিলেন এই হরে কৃষ্ণ হরে রাম, এই হরে কৃষ্ণ নাম করে বিম্বাকৃতি আপনি সহস্র সূর্যের নেই, বিম্বাকৃতি সোনার একটি বাস্ক দিয়েছিলেন মা কাত্তায়নী, আর ওই বাস্ক থেকে শ্রীমতী রাধারানী জন্ম হয়েছে। এটা হলো দ্বিতীয় তত্ত্ব কথা। তাহলে শ্রীমতী রাধারানী চৈতন্য চৈতন্যতে শ্রীমান মহাপ্রভু কিছু বললেন, আপনার মহাপ্রভুর মুখ বিস্তৃত বলেন চেত দর্পণ মার্জন। আপনাদের আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি, আপনার সব শুনে বলেন চেত দর্পণ মার্জন। চেত শব্দের অর্থ কি? চেত শব্দের অর্থ হলো চিত্ত বা হৃদয়। চেত দর্পণ শব্দের অর্থ তো আপনারা সবাই জানেন। কি দর্পণ শব্দের অর্থ? দর্পণ শব্দের অর্থ হলো আয়না। তাহলে মানেটা কি হলো? চেত দর্পণ মার্জন। আপনারা সকালবেলা উঠে টয়লেট দিয়ে কি করেন? ব্রাশ দিয়ে মার্জন করেন। তাহলে কি হয়? ময়লা নতুন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে বললেন সেই লোক গৌর হয়ে বললেন যে চেত দর্পণ মার্জন। এই যে আমাদের চিত্ত বা হৃদয় যে ময়লা করে আছে, কাম ক্রোধ লোভ মোহ ভোগ আশ্চর্য ছোটা বৃত্তি অনবরত আমাদেরকে খুলে যাচ্ছে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার জমি, আমি করে উঠছি। কিন্তু বাবা আমার না, সব তোমার এক নিমিষে জমি নিয়ে নেবে কেউ জানবে না। আমরা শুধু উপলক্ষ মাত্র। তাহলে চেত দর্পণ মার্জন কথাটির অর্থ হচ্ছে হৃদয় যদি আয়না, একটা আয়নায় যদি ময়লা পড়ে থাকে, আপনি যদি মুখটা দেখেন দেখতে পাবেন, মুখটা দেখা যাবে না। তাহলে কি দরকার? আয়নাটা মুছতে হবে। তেমনি এই হৃদয়রূপী আয়না সঠিক কাম ক্রোধ মোহাম্মদ মাশ্চর্য যে আমাদের যারা যন্ত্রণা অহর্নিশি করছে, যদি আমরা ভগবানের সদা নাম জপ করি, হরিনাম হরিনাম
কেবলম নাচতে 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 কলিযুগের মানুষরা অতি না। কারণ সভ্যযুগে কি করত? সভ্যযুগে ধ্যান করত। আমি সত্যে কৃষ্ণনারায়ণ তুমি কোথাতে কৃষ্ণ তুমি নদিয়া হেলে নদিয়া ওরে রাধে রাধে বৃন্দাবন কুমুদিতা করিলে কাজে কাজে সত্যযুগে মানে ভগবানের একটি নাম আছে। সত্যযুগে মূর নামে এক অসুরকে নিধন করেছিলেন, এই জন্য ভগবানের নাম ছিল মুরারি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে শুনছেন, সত্যযুগে মূর নামে এক অসুরকে ধ্বংস করেছিলেন, ওই জন্য ভগবানের নাম হয়েছিল মুরারি। সত্যতে শ্রীনারায়ণ, মূর নামে আর কেতাই কি করেছিল? কেতাই তো আপনার সময় দেয়, কাকে মত করেছিলেন? কেতাই মত করেছিলেন রাবণারি। ভগবানের নাম হলো রাবণারি, রাবণকে মত করেছিলেন। তারপরে কাকে মত করেছিলেন? কংস রামায়ণা। এখানে দেখছি বহু ভক্তমন্ডলী মা আমার আছেন, ওরা কিছু শাস্ত্র জানে। তাই আপন থেকে নাম হয়েছিল কংসারি, ভগবানের নাম। প্রতিযুগের একটা নাম আছে
শুধু এরকম নয়, এখনকার যেমন নাম রাখছে ঘন্টা, ঘন্টা, পাপাই, পাপাই, এর নাম হচ্ছে এটা পাপা, ওরে পাপ তুই আমার চলে যা, এই তখন না এখন দুর্দশা হচ্ছে, ভগবানের নাম নেই, ভগবানের নাম বিলীন হয়ে গেছে। তাহলে সংস্কার আগেকার বাবা মারা ঠাকুরের নাম রাখতো যাতে ঠাকুরের প্রতি ঠাকুরের যেমন নাম করে মরবার সময় যেমন ঠাকুরের নাম রাখে, কিন্তু আপনার ওই কোনটা ঘন্টা আর ওই কানটা এসব নাম ঠাকুরের নাম রাখে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি ভগবান বলছি, এই যে দাদা আমার যেমন এখানে মাধব গান, হ্যাঁ হ্যাঁ, মা বাবা কত নাম রেখেছেন মাধব গান, মাধবটা ভগবান মুরলীদা, দেখুন মা বাবা কেমন মুরলীদা স্বয়ং শ্রী শ্রী আর দাদার নামগুলো জানি না, হয়তো আমি ভুলে গেছি, এই বংশীদা, যাই হোক তার মা বাবাকে আমি একটা প্রমাণ জানাচ্ছি। তারপরে হলো কি হলো অবতার হয়েছে, আর সবাই মাকে আমি গৌরাঙ্গ হয়ে আজকের পাড়ার নাম হচ্ছে সৌন্য, তার মা যশোদা করে ভীষণ মেমনি ভক্ষণ করে গোবিন্দামান নাম করে রয়েছে, ভীষণ মেমনি ভক্ষণ করে সুদাম সুদাম নাম সুদাম দাদা বলরামের সঙ্গে বসে যাচ্ছেন দুজন খেলার জন্য। দেখুন বিদ্যার সেবিত সেটাই হচ্ছে বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন, যত্র তুলসী কাঞ্চন সেটাই বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দের রাসলীলা নিকেতন হয় সেটাই হলো বৃন্দাবন। আর তার মধ্যে একটা আমাদের বৃন্দাবন আছে, সেটা হচ্ছে হৃদয় বৃন্দাবন। প্রেমানন্দ হৃদয় হরি হরি বল। ভালো লাইক সবাই দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজ গোবিন্দামান মা যশোদা করে ভীষণ ভগবানের ভক্ষণ করে শ্রীরাম সুদাম দাম সুদাম দাদা ভগবানের সাথে বসতে চাচ্ছেন বিমান খেলা করতে। আমি যশোদা Go
বসতে যাচ্ছেন কেমন কানাই খেলিছে গোঠের খেলা
বলে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আমার খেলা ভালো লাগছে না বাক্য কেমন তুই ততক্ষণ খেলাটা ভেবে না এই বড় গম্ভীর মস্তি তুমি না যাও পার করতে আজকে জন্য যাও পার করে পাপড়ের পাপড়ির মতো তার মুখ থেকে মনে হয়ে গেল শুনো ও কানা কানা তোর মুখের এমন পাপড়ের পাপড়ির মতো মনে হয়ে গেল কেন করে কি কথা